পেজ AC9। লোজস শব্দটির অর্থ হল উত্তর চিন্তা। বৈধতার প্রশ্নটি জড়িত হল উত্তর যুক্তি আকারের সঙ্গে। অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। শর্ত অনুযায়ী বচন দুই প্রকার, প্রাকল্পিক বচন ও বৈকল্পিক বচন। প্রতিটি নঙর্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। উত্তর বিধেয়। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত বিশেষ নঙর্থক বচনের সত্যমূল্য হবে মিথ্যা। একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। ফেরিসন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। পক্ষপদ অপ্রধান আশ্রয়বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হল সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। যদি পি তাহলে কিউ, কিউ নয় অতএব পি নয়, এই যুক্তি আকারটি হল বৈধ এমটি। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল নিরপেক্ষ বচন। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেনচিত্রটি হল অপশান বি হবে। কোনো অএস নয় অপি, এই বচনটির বুলীয় ভাষ্য হল এস বার পি বার সমান 0। কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে অঙ্গবচন ও যোজকের ওপর। পি ট্রিপল বার কার্ল পি, এই বচনাকারটি শতমিথ্যা। খেলা চলবে যদি না বৃষ্টি হয়, বচনটির প্রতিকায়িত রূপ হল কার্ল আর ইমপ্লাইজ এম। উপমা যুক্তির সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। আরোহ অনুমানের সমস্যাটি হল সামান্যীকরণ। অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হল ড্যাশ আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া। উত্তর বৈজ্ঞানিক। বহু কারণবাদের সমর্থক হলেন বেইন। ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত অর্থে। ড্যাশের মতে কারণ হল সদর্থক এবং নঙর্থক শর্তের সমষ্টি। উত্তর মিল। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হল ব্যতিরেকী পদ্ধতি। মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি হল অন্বয়ী পদ্ধতি।